নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমা বা পলিটেকনিকে ইনস্টিটিউটে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমরা এই সিরিজটা ফলো করছো প্রথম থেকে এবং আশা করি শেষ অবধি ফলো করবে। তো এই সিরিজে মূলত আমরা সেই সমস্ত কলেজগুলির কথা বলছি যেগুলো কিন্তু আমাদের ডিস্ট্রিক্টগুলিতে রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্ট বা জোন রয়েছে তার আন্ডারে কতগুলি কলেজ আছে এবং সেই কলেজগুলোকে যদি আজকে র্যাঙ্কিংয়ে সাজাতেই হয় তাহলে তাদের র্যাঙ্কিং কী রকম হবে ইত্যাদির উপর কিন্তু আমরা ডিটেলসে ভিডিও বানাচ্ছি। তো এই সিরিজেরই কিন্তু এই ভিডিওতে আমরা সবার প্রথমে এই সিরিজে কভার করেছিলাম নর্থ চব্বিশ পরগনা জোনের কলেজ, নেক্সট আমরা করেছিলাম সাউথ চব্বিশ পরগনা, তারপর আমরা করেছি তোমাদের আলিপুরদুয়ার এবং বাঁকুড়া, অর্থাৎ অলরেডি আমরা 4টে ডিস্ট্রিক্ট বা জোনের তোমাদের যে কলেজগুলি সেগুলো কভার করেছি। তো আজকে আমরা আলোচনা করব বর্ধমানের কলেজগুলি নিয়ে। তো দেখো, বর্তমান সময়ে কিন্তু বর্ধমানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রশাসনিক কাজের সুবিধার জন্য। সেক্ষেত্রে বর্ধমান হয়ে গিয়েছে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। তো এই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত কলেজগুলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি রয়েছে সে সমস্ত সম্পর্কে। তো তোমরা আশা করবো এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে এবং এই সমস্ত কিছু আরও ডিটেলসে জানতে পারবে। তো দেখো, আগের দিনের মতোই ডিটেলস রিগার্ডিং পলিটেকনিক অর টেকনিক্যাল ইনস্টিটিউট হোয়ার অ্যাডমিশান মে বি অ্যালাউড। তো যে সমস্ত পলিটেকনিক বা টেকনিক্যাল ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশান নিতে পারবে, তো সবার প্রথমে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ পলিটেকনিক রয়েছে, তারপর কোন ডিস্ট্রিক্ট বা জোনে পড়ে সেটা, নেক্সট হচ্ছে কোর্সেস অফার্ড, কী কী কোর্স করানো হয়, এবং সবার শেষে হোস্টেল ফেসিলিটি কী কী রয়েছে এখানে বয়েজদের জন্য এবং গার্লসদের জন্যও। তো দেখো, আমি চলে যাচ্ছি একদম ডাইরেক্ট তোমাদের বর্ধমান পশ্চিম বা পশ্চিম বর্ধমান। তো সবার প্রথমে যে কলেজটিকে রেখেছে সেটা তোমরা বুঝতেই পারছো, আসানসোল পলিটেকনিক। এটা কিন্তু একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, আমিও কিন্তু এই কলেজেরই একজন প্রাক্তন স্টুডেন্ট। তো যাই হোক, তো আসানসোল পলিটেকনিক একটা গভর্নমেন্ট পলিটেকনিক, এর পোস্ট অফিস হচ্ছে দক্ষিণ ধাদকা। যদি কোনো দিন সময় হয় আমি অবশ্যই তোমাদের কলেজের যে অ্যাম্বিয়েন্সটা কী সেটারও কিন্তু ভিডিও খুব সহজেই তোমাদের দিয়ে দেবো। তো এটা আসানসোল পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ, পোস্ট অফিস হচ্ছে তোমার দক্ষিণ ধাদকা, আসানসোলের মধ্যে পড়ে, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, পিনকোড হচ্ছে 713302, ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নেবে। তো এখানে মেনলি আমার কলেজ যেহেতু, আমি অলরেডি কিন্তু এর রিভিউ ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, তুমি দেখে নিতেই পারো। তো এখানে মূলত 6টা ট্রেড করানো হয়: সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালার্জি, মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু বয়েজ এবং গার্লস উভয়ের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এবার কিছু কথা তোমাদের বলি। তো দেখো, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোল ইন্ডাস্ট্রির জন্য একটা মূল পার্ট হচ্ছে তোমার দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, এই বেল্টটা। তো এই বেল্টে মাইনিং ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে সেটা কিন্তু বেশ নাম করা। সেই হিসেবেই তোমাদের আসানসোল পলিটেকনিকের কিন্তু মাইনিং ইঞ্জিনিয়ারিং একটা অত্যন্ত সমৃদ্ধ ট্রেড তোমরা বলতে পারো। তাছাড়া বাকি ট্রেডগুলো খুবই ভালো, বাট আমি আজকে আলোচনা আগে করে নিই যে কটা কলেজ আছে, দেন আরও ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তো 1 নম্বরে আমরা দেখলাম আসানসোল পলিটেকনিক। 2 নম্বরে রয়েছে দেখো হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং গভর্নমেন্ট। নেক্সট হচ্ছে কন্যাপুর পলিটেকনিক, এবং 4 নম্বরে রয়েছে দেখো নজরুল সেন্টেনারি পলিটেকনিক, এটাও গভর্নমেন্ট পলিটেকনিক। এবার আসি হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং গভর্নমেন্ট। তো এটা মেদিনীপুর রোড, গির্জাপাড়া, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন হচ্ছে তোমার রানীগঞ্জে অবস্থিত। তোমরা রানীগঞ্জের নাম শুনে থাকবে কোলফিল্ডের জন্য। ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান এবং এর পিনকোড হচ্ছে 713347।
অর্থাৎ 7,13,347। দেখো এইখানেও তোমাদের মাইনিং ইঞ্জিনিয়ারিং কিন্তু পড়ানো হয়। যেহেতু বললাম এটা হচ্ছে তোমার একটা মাইনিং ইন্ডাস্ট্রির একটা জায়গা, ফিল্ডের জায়গা, তাই এখানে কিন্তু মাইনিং পড়ানো হয়। তো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, তার সাথে সার্ভেও কিন্তু পড়ানো হয়, সার্ভে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। তো এখানে ছেলেদের জন্য হোস্টেল অ্যাভেলেবেল না থাকলেও মেয়েদের জন্য কিন্তু হোস্টেল অ্যাভেলেবেল রয়েছে। এরপর আসি কন্যাপুর পলিটেকনিক। তো কন্যাপুর পলিটেকনিক একটা অত্যন্ত প্রসিদ্ধ পলিটেকনিক কলেজ, এটাও গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তো কন্যাপুর সেনরিল রোড, পোস্ট অফিস হচ্ছে রামকৃষ্ণ মিশন। তোমরা জানো যে রামকৃষ্ণ মিশন আসানসোল যেটা রয়েছে তার খুব কাছাকাছি অবস্থিত এটা। ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, পিনকোড হচ্ছে 713305। বর্ধমান পশ্চিমে অবস্থিত। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে ফর বয়েজ স্টুডেন্ট। এরপরে আছে নজরুল সেন্টেনারি পলিটেকনিক গভর্নমেন্ট, এটা হচ্ছে হিন্দুস্তান কেবলস, রূপনারায়ণপুরে অবস্থিত, পশ্চিম বর্ধমান, পিনকোড হচ্ছে 713335। এটাও পশ্চিম বর্ধমানে অবস্থিত। এখানে সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মূলত প্রোডাকশন পড়ানো হয়। তো দেখো এখানে কিন্তু ফর বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এই যে তুমি দেখতে পেলে 4টে কলেজের মধ্যে 2টো কলেজে মাইনিং পড়ানো হচ্ছে, তার আরও একটা কারণ হচ্ছে আমাদের যে পশ্চিম বর্ধমান জেলা সেটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড লাগোয়াও একটা জেলা, ফলে এখানের তোমরা জানো যে কোল ইন্ডাস্ট্রি বেশ প্রসিদ্ধ। এবার আসি একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যানালিসিসে, যে কোন কলেজটা বেস্ট এবং কোন কলেজটাকে আমি লাস্টে রাখবো। তো সবার প্রথমে 1 নম্বরে আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে, দেখো পশ্চিম বর্ধমান বলতে গেলেই সবার প্রথমে যে কলেজটি আসে সেটা হচ্ছে আসানসোল পলিটেকনিক। তো এটা একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তোমাদের বললাম মূলত আমি যে ট্রেডগুলোকে চিহ্নিত করব সেগুলো কিন্তু মাইনিং ইঞ্জিনিয়ারিং, এখানের সবথেকে বেস্ট ট্রেড হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং। বাট দেখো তুমি মাইনিং ইঞ্জিনিয়ারিং করার পর সরাসরি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে জব পাবে কি না সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারবো না। বাট পিডিপিটি বলে একটা কিন্তু তোমাদের কারিকুলাম হয়, যেটা 1 বছরের বা 2 বছরের করতে পারো তোমরা, সেটার কিন্তু মাধ্যমে তোমরা পরবর্তীকালে মাইনিং ফিল্ডের যে সরকারি সংস্থা যথাক্রমে ইসিএল বা কোল ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে এসিসিএল, বিসিসিএল, এই সমস্ততে কিন্তু খুব সহজেই জব পেতে পারো। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এক্সামিনেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এরপর এখানে ট্রেড হিসেবে আমি বলবো যে দেখো মেটালার্জি ট্রেড আসানসোল পলিটেকনিক এবং পুরুলিয়া পলিটেকনিক ছাড়া আলোচনা করাই হবে না। তো মেটালার্জিতেও ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ 5-এর মধ্যে অবশ্যই মেটালার্জি ট্রেডের মধ্যে থাকা কলেজ একটা আসানসোল পলিটেকনিক। এবং জব প্লেসমেন্ট সব থেকে বেশি যদি বলো কলেজে কোন ট্রেডে, সেটা হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেটালার্জি। এরপর আসি বাকি ট্রেডগুলোর কথা, যথাক্রমে মেকানিক্যাল এবং সিভিল, এই দুটোর কিন্তু যে ক্লাসেস হয় এখানে প্লেসমেন্টের অবস্থা যদিও সিভিলে অনেকটা কম, বাট ক্লাসেস যদি বলো, ইনফ্রাস্ট্রাকচার বলো, সিভিল এবং মেকানিক্যালের ক্ষেত্রে খুব খুব ভালো। ইলেকট্রিক্যালে অবশ্যই আমি এটাকে 1 নম্বরে রাখবো না, ইলেকট্রিক্যালে অবশ্যই কিন্তু অন্য কলেজ আসবে 1 নম্বরে, বাট বাকি ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাইন সার্ভে হোক, মাইনিং ইঞ্জিনিয়ারিং হোক, মেটালার্জি হোক, মেকানিক্যাল বা সিভিলের ক্ষেত্রেও এটা কিন্তু 1 নম্বরে রাখাই যাবে। তাছাড়া এখানে সবথেকে বড় পয়েন্ট হচ্ছে হোস্টেল অ্যাভেলেবিলিটি, যেটা কিন্তু এটাকে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ করে তুলেছে, শুধুমাত্র জেলার বা পশ্চিম বর্ধমান জেলার নয়, পুরো পশ্চিম বাংলার মধ্যে। এরপর 2 নম্বরে আমি রাখবো কন্যাপুর পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ, এবং খুব ভালো একটা কলেজ এটাও। এখানকার মূলত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেক এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট খুব খুব ভালো। যদি অ্যাজ এ কম্পেয়ার টু অন্যান্য কলেজ বলো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পশ্চিম বর্ধমানে সবথেকে ভালো হচ্ছে কন্যাপুর পলিটেকনিকে, আর ইলেকট্রিক্যালও কিন্তু সবথেকে ভালো হচ্ছে কন্যাপুর পলিটেকনিক কলেজে। কারণ তুমি এখানে গেলেই বুঝতে পারবে ইলেকট্রিক্যালটা কীভাবে যত্ন সহকারে এখানে পড়ানো হয়। এরপর হচ্ছে তোমার হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবিলিটিতে অবশ্যই কিন্তু এটা যেহেতু বয়েজদের জন্য হোস্টেল রয়েছে তাই এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে, কিন্তু নেগেটিভ পয়েন্ট সেইখানেই কেটে যাচ্ছে যেখানে কিন্তু মেয়েদের জন্য কোনো হোস্টেল অ্যাভেলেবেল নেই।
3 নম্বরে রাখার কথা হচ্ছে আমার নজরুল সেন্টেনারি পলিটেকনিককে, বাট দুটো কলেজই খুব বেশি তফাৎ হয় না, তাই আমি দুটো কলেজকেই কিন্তু রাখতে পারি 3-এ। কারণ দেখো, নজরুল সেন্টেনারি পলিটেকনিকের সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত প্রোডাকশন পড়ানো হয়। আর হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিংয়ে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনই শুধুমাত্র এক রয়েছে, বাকিগুলো কিন্তু আলাদা। দেখো সেক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে এই দুটো কলেজকে আমি অ্যাভারেজ রেটিং দেবো, বাট এক্ষেত্রে অনেকটা এগিয়ে যাচ্ছে নজরুল সেন্টেনারি পলিটেকনিক, যেহেতু এখানে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ভালো। আবার হরশঙ্কর ভট্টাচার্য এগিয়ে যাবে, কারণ সেখানে আবার মাইনিং ইঞ্জিনিয়ারিং ভালো। তো যাই হোক, ওভারঅল বলতে গেলে এখানে 4 নম্বর কেউ আসছে না। তো 1 নম্বরে যদি আসানসোল পলিটেকনিক থাকে, 2 নম্বরে আমি রাখছি কন্যাপুর পলিটেকনিককে, এবং 3 নম্বরে রাখছি আমি এটা কিন্তু টাই হয়ে গেছে হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং এবং নজরুল সেন্টেনারি পলিটেকনিকের মধ্যে। অবশ্য দেখো, এবারে যদি আমি পয়েন্টের হিসেবে বলি, যদি 5 পয়েন্টে হয় তাহলে আমি 5-এর মধ্যে আসানসোল পলিটেকনিককে দেবো 4 স্টার, কন্যাপুর পলিটেকনিককে দেবো 3.5 স্টার, এবং হরশঙ্কর ভট্টাচার্য এবং নজরুল সেঞ্চুরিকে দেবো 3 স্টার। তো যাই হোক, এটা মোটামুটি আমি বললাম। আরও ডিটেলসে ইন ডেপথ অ্যানালিসিস এবং রিভিউ ভিডিও খুব সহজেই তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। যদিও এখন অবধি এই 4টে কলেজের মধ্যে শুধুমাত্র আসানসোল পলিটেকনিকের রিভিউ ভিডিও অ্যাভেলেবেল রয়েছে আমার চ্যানেলে, তোমরা ভিজিট করতে পারো, সেটা সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও। ধন্যবাদ।